আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো জামা বসিয়ে কিভাবে জামা কাটা হয় খুব ইজি এবং সহজভাবে। তো আমি প্রথমে জামার কাপড়টা 2 পাট করে 4 পাট বিছিয়ে নিব খুবই সুন্দরভাবে। তারপর যেই জামার মাপটা দিব ওই জামাটাও 2 পাট করে 4 পাট এভাবে সুন্দরভাবে বিছিয়ে নিয়ে উপরে বসিয়ে দিব। তারপর জামা থেকে কাপড়টা আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নেব সেলাইয়ের জন্য। তো আমার এই জামাটায় কিন্তু সামনের দিক দিয়ে কিন্তু কাজ আছে, সামনের সাইড কিন্তু সেলাই হবে না নিচ দিয়ে, শুধু পিছনেরটা সেলাই হবে নিচ দিয়ে। সেজন্য আমি শুধু পিছনেরটা 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নিব। এই যে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নিয়েছি। তারপর আমি গলার সাইডটা হালকা করে কেটে নিব। যেহেতু আমি উঠানো গলা দিব সেজন্য আমি আর গলাটা বেশি করে কাটিনি। দেখুন হালকা করে কেটে নিব। তারপর আমি জামাটা ভাগ করে নেব, সামনের পাট আর হচ্ছে গিয়ে পিছনের পাট। তো পিছনের পাটটা আমি যেহেতু ছোট রাখবো সেজন্য আমি আর পিছনের সাইডটা কাটবো না, সামনের সাইডটা আলাদা করে পরে কেটে নিব। তো এখন আমি হাতা কাটবো। এই যে দেখুন হাতার লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি। তারপর চওড়া দিব 9 ইঞ্চি পরিমাণ। এই যে দেখুন 9 ইঞ্চি পরিমাণ আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন চওড়াটার 9 ইঞ্চি পরিমাণ। এরপর হাতার মোহরা থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব। দাগ কেটে নিয়ে তারপর এটা আমি এভাবে আড়াআড়িভাবে কেটে নিব। এই যে দেখুন এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর আমি কেটে নিব। তারপর আমি হাতা নিচ দিয়ে যতটুকু প্রয়োজন তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি বেশি করে রাখবো কাপড়টা সেলাইয়ের জন্য। এই যে দেখুন আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য। ব্যাস আমার জামাটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি সামনের পাট আর পিছনের পাট আলাদা করে নিব গলাটা কাটার জন্য। যেহেতু আমি সামনের সাইড একটু বড় করব, সামনের গলাটা আর পিছনের গলাটা তো ছোটই থাকবে, সেজন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী সামনের গলা কেটে নিব। তো আমি 5 ইঞ্চি দেই গলা, সেজন্য আমি 5 ইঞ্চি কেটে নিচ্ছি। এই যে দেখুন এভাবে দাগ দিয়ে কেটে নেবেন। যারা নতুন তারা অবশ্যই কিন্তু দাগ দিয়ে কেটে নেবেন। তা আমাদের কিন্তু দাগ দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। যারা নতুন তারা অবশ্যই কাপড়টা সাবধানে কাটবেন, তা না হলে কিন্তু আবার ভুল হয়ে গেলে কিন্তু খুবই সমস্যা হবে। তো এই যে দেখুন গলার কাপড় কিভাবে কাটবেন, এরকমভাবে 2 পাট নিয়ে নেবেন। যেহেতু জামার গলাও কিন্তু 2 পাট আছে আর এটাও কিন্তু 2 পাট আছে, চেষ্টা করবেন এরকম 2 পাট নিয়ে কাটার জন্য। এই যে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে জামার কাপড়টা বসিয়ে দিবেন গলাটা, তাহলে কিন্তু গলার কাপড়টা খুবই সুন্দরভাবে বসে যাবে। এই যে এভাবে কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পর পিছনের যেই গলাটা থাকবে ওঠানো গলা ছোট, ওইটাও সেম এভাবেই বসিয়ে নিয়ে তারপর গলার কাপড় কেটে নেবেন। তো আমি একটা গলাই দেখিয়ে দিলাম, পিছনের গলাও কিন্তু সেম এভাবেই কিন্তু হবে। তো